গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? এখন বাজে পুরো 8টা। তো এক্সারসাইজ হয়ে গেল সব কিছু। আজকে সকাল সকালই ভাবছি দিয়ে চলে আসবো ভোরটা, সেই কারণে। আর আজকে তো আরতি আসবে না, সকালে ঝাড় দিয়ে মুছে নেবো। সকালে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম, মসুর ডাল সেদ্ধ। এটা ডালটা সেদ্ধ হতে হতে ঘর ঝাড় দেওয়া মোছা করে নেব। আর টক ডাল হবে এটা। তো ওখানে চা ভিজিয়ে দিয়েছি, চা খাবো, খেয়ে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর স্নান টান করে পুজো দিয়ে ভোরটা দিয়ে চলে আসবো। এসে তারপরে বাকি টিফিন খাওয়া রান্নাবান্না যা করার করে নেব। তা চলো চাটা খেয়ে নিই। প্রথমে ভেবেছিলাম সকালবেলা উঠেই দিয়ে আসবো আগে, তারপর ভাবলাম একবার বেরিয়ে গেলে না, তারপরে আর এসে পরে ইচ্ছা করে না আবার এসে কাজ করি। সেই কারণে ভাবলাম যে এই সব কাজগুলো যদি করে নিই, চান পুজো অবধি যদি সেরে নিই, তারপর গেলাম, গিয়ে ভোরটা দিয়ে এসে তারপর এসে টিফিন খেলাম আর করে নেবো, তারপর রান্না করে নেবো। কি করব রান্না? মাছ আজকে করা আছে, আজকে আর মাছ করব না, খালি তরকারি পাতি ডাল করব। টক ডাল মানেই তার সাথে নয় আলু সেদ্ধ হবে, নয় পটল হবে ভাজা, বা কুমড়ো ভাজাও করতে পারি। দেখি কিছু একটা করব, করে তারপর চলো চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপর আজকে চিড়ে ভাজা আর বাদাম। আমি বাদাম নিয়েছিলাম, আমার দুটো বাদাম, যা মায়ের। আর এর হচ্ছে চিড়ে দই চিড়ে, এই খাওয়া হচ্ছে। তো কালকে বেরিয়েছিলাম, ব্রেড আনতে ভুলে গেছিলাম। ভেবেছিলাম আজকে ব্রেড খাবো, সেই কারণে তো ভাবলাম চলো আজকে দই চিড়ে খেয়ে নিই, কেন আবার যাবো ভোট দিতে, কতক্ষণ টাইম লাগবে জানি না। তাই জন্য আর বেশি কিছু ঝামেলা করলাম না, এই খেয়ে নিয়ে ভোটটা দিয়ে এসি। ব্রেকফাস্টটা খেয়ে যাই ভালো, কেন কি যদি টাইম লাগে, সেই জন্য। এখন বাজে 15টা, তো ব্রেকফাস্ট খেয়ে তারপর যাচ্ছি ভোট দিতে, তারপর এসে রান্নাবান্না করবো। চলো, তোমরা হয়তো ভোট দিতে গেছো বা যাচ্ছ, চলো খেয়ে নি, তারপর আসছি আবার ভোট দিয়ে। হলো 10টা 15 বাজে, যাই দিয়ে আসি ভোট। দেখি ও ছাতা নিয়ে নি না, রোদ আছে, ছাতা নিয়ে নি, যদি মাঠে দাঁড়াতে হয়। যাই না, এই পাশেই তো, পাশেই হওয়া উচিত। স্কুলটার ভেতরে দাঁড়াতে হবে না মাঠটায় দাঁড়াতে হবে জানি না, ছাতা নিয়ে যাই ভালো, বেশ রোদ আছে। চলো, এখন বাজে 11:30। চলে এলাম, কতক্ষণ লেগে গেল। ভাবলাম যাবো আর তাতেই চলে আসবো। অ্যাকচুয়ালি আমাদের যে পার্ট নাম্বারটা, সেইটার মেশিনটা সকাল থেকে খারাপ ছিল, আর ওই লাইনটাই হচ্ছে যত লম্বা, বাকিগুলো যাচ্ছে চলে আসছে, যাচ্ছে চলে আসছে, মানে ছোট লাইন আর ফাঁকা। আমাদের লাইনটাই যত লম্বা। ছেলেদের আলাদা করেছে, মেয়েদের আলাদা করেছে, তো দুটো লাইনই ছেলেদেরও লম্বা মেয়েদেরও লম্বা। মেয়েদের একটু কম বলে আমার হয়ে গেল, এগিয়ে গেল। ওর এখনো, অভির এখনো হয়নি, ওর এখনো অনেকটা দেরি লাগবে, কেন দুটো ভাগে ভাগে পাঠাচ্ছে, সেই কারণে। যাই হোক, তো এই যে ভোট দিয়ে দিয়েছি। তা চলো, হয়ে গেল ভোট দেওয়া। আর অভির অনেকটা এখন টাইম লাগবে ভীষণ, তো আজ অনেকটা টাইম লেগে গেলো। এখন মাথায় তেল মাখবো আগে বসে, তারপরে আমি তো রাত্রিরেই মেখে নিই, কিন্তু আজকে আর ভাবলাম দেবো না, কিন্তু এখন তেল মেখে তারপর রান্নায় লাগবো, রান্না করবো, তারপর স্নান টান করবো, শ্যাম্পু ট্যাম্পু করবো। চলো, অনেকটা লেগে গেল সময় আজকে। ঠিক আছে, এটা তো একটা জীবনের পার্ট, এটা তো করতেই হবে, এটা তো রোজ হয় না। চলো, যা হয়েছে, ভীষণ গরম। ভাগ্যিস ছাতা নিয়ে গেছি। এবার আমি ছাতায় আছি বলে আরও কয়েকজনও দাঁড়াতে পেরেছে, সবারই তো কষ্ট না এই রোদে। আমার ছাতার নিচে আশেপাশে কয়েকজন সামনে পেছনে দাঁড়াতে পেরেছে। অভির খুব মুশকিল হচ্ছিল, ও তো ছেলেদের লাইন, ও এক লাইনে হলে না ওকে দিতে পারতাম। যাই হোক, কেউ ওকে ছাতাটা দিয়েছে, আমাদেরই ফ্ল্যাটের একজন, সে শেডের নিচে চলে এসছে যখন, ছাতাটা দিয়েছে বলে একটুখানি কম হয়েছে। যাই হোক, মানে ছাতাটা নিয়ে গিয়ে ভালো হয়েছে। চলো এবার রান্নায় লাগি। ভাগ্যিস আমার আগে হয়ে গেছে, ভাগ্যিস এক লাইন ছিল না, ছেলে মেয়েদের আলাদা আলাদা করেছে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তা নাহলে অভি তো এখনো আসেনি, 12:20 মতো বাজতে চললো। তো আমি এসে ফটাফট, তোমার ভাত হচ্ছে ঢেঁড়স আলু পোস্ত, ঢেঁড়স ভেজে নিলাম, আর এই যে ঢেঁড়স আলু পোস্ত করছি। আর ডাল হয়ে গেছে, টক ডাল হয়ে গেল, আলু সেদ্ধ করে নিয়েছি। এটা ভাবছি একটুখানি পেঁয়াজ দিয়ে
চোখা মতো করে নেবো। ব্যাস মাছ আছে। এলো বলতে বলতে। বাবা কত ঝামেলা, মেশিন খারাপ ছিল। আমাদের মেয়েদেরকে ঢোকাচ্ছে বেশি, 20-25 জন। মেয়েরা রোদে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের এই লাইনটা অর্ধেকটা তো শেডের তলায় ছিল। সব জল কাঁচা করতে হবে জামাটা। এটাই এখন সবাই দেখায়। এটাও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এ উঠে গেছে, আমার তো উঠেই গেছে, জলেই উঠে গেল। একটু ধুলাম। চলো, আজকে তো একটু লেট হলো, 2:20 বাজে। খেতে বসে গেলাম। আমাদের দেখিয়ে দিলাম তো আজকে কি কি আছে মেনু, সকালে করেছি সব। চলো খেয়ে নিই। এবারে গুড়ের প্যাকেটটা কিরকম গোল 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 গোল, মনে হয় দিলে ঠিক হয়ে যাবে। আরামবাগ থেকে নেওয়া জ্যাগারি পাউডার। দেখা যাক, ঢালি এখন চা বানাবো, আমি আর মা খাবো। শেষ হয়ে গেছে গুড় আগেকার। এই যে কি সুন্দর, মানে কি সুন্দর কি, আর আমরা স্ন্যাক্স বিস্কুট নিয়ে বসেছি, আর কিছু না, বারণ করছে। তো ওই কথা হচ্ছিল যে মিষ্টির দোকানে গেলে যেরকম সামন্তীরা কাল খেয়েছে, আমি এডিট করার সময় দেখছি, আমারও খেতে ইচ্ছে করছে। আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, কিন্তু তুমিও তো ছেড়ে বসে আছো। ঠিক আছে, এখন ছেড়ে দিয়েছি, না খেলেও কিছু না, কিন্তু দেখলে আর পারবো না। আচ্ছা, আমরা তো ভোট দিয়ে চলে এলাম। এবার তুমি তো দিলে না। প্রবলেম হলো মায়ের তো এই নিয়ে যাওয়া মুশকিল। আর 75 এখন 76 বোধ না, 76। যতক্ষণ না 80 হবে ততক্ষণ ঘরে এসে নেবে না, ঘরে নেবে না, দরকার নেই। জয় হো জয় হো জয় হো, যেটা হোক হোক। ওখানে তো দিয়েছিলে গতবার না বাবুর সঙ্গে? বাবুর সঙ্গে বাবু তো 4 বছর হলো এখন। এখানে এসে 2 বার দিলাম না, বাবু চলে গেছে 4 বছর হলো, 5 বছর চলছে। ব্যাস, আন্দামানে তো দিতে না। হ্যাঁ, আমাদের গাড়ি করে নিয়ে যেত, আমাদের এই আলাদা বাড়ি। বিজেপি কোনোদিন কংগ্রেসের বাড়ি, কোনোটা বিজেপিতে বাড়িতে রয়েছি। কেউ দেখাচ্ছে এরকম করে হাত দেখিয়ে আন্টি ঠিক আছে। সবাইকে তো চেনা, সবাই চেনা, সব তো বাচ্চারা তো লিডার হয়েছে। ভোরবেলা গিয়ে উপস্থিত আমরা, একদম গাড়ি এলো, উঠলাম, চলে গেলাম, ভোট দিতাম, চলে এলাম। পাত্রাপুর থাকতো, গাড়ি আসতো। এখনকার জানি না, কিন্তু সেই সময় বিষ্ণুপদ রয়, মনোরঞ্জন ভক্ত কংগ্রেসের আঙ্কেল, বিষ্ণু আঙ্কেল, এরা সব বন্ধু ছিল। সব মানে পার্টি করছে কিন্তু গল্পও করছে। বাজারে দোকানে দাঁড়িয়ে গল্প করছে ওরা, পান দোকানে। মিসেসদের সঙ্গে সব জানাশুনো। হ্যাঁ, কোনো রাইভেল বলে কিছু আমরা জানতাম না তো। আমরা জানি আলাদা আলাদা পার্টি, আলাদা আলাদা বাংলো, ওই কাঠের বাংলো। আর ওখানে তো আমি মনোরঞ্জন ভক্ত আঙ্কেলের ওখানে তো ঘুরতাম, মানে খেলতাম, বাচ্চা বাগানে খেলতাম। ওর যে সার্ভেন্টটা ছিলেন উনি, ও আমাকে খাওয়াতো, আমাকে অনেক বাচ্চারা খেলতো। মানে কিছু একটা ব্যাপার ছিল না, পার্টি। বিকেলে দেখলাম রহমান আঙ্কেল বেরোলো, কংগ্রেসের ও বেরোলো। জাত নেই, কিচ্ছু নেই, কোনো মুসলিম বা না, কিচ্ছু নেই। এখানেও কম, ঠিক আছে, সেটা বলছি না, কিন্তু তখনকার বলছি, তারা 2-3 আলাদা আলাদা সব পার্টি আলাদা, কিন্তু চল হাঁটছে, সব গল্প করছে, হাসছে। ইলেকশন হবে কদিন পরে, কোনো টেনশন নেই। এখন জানি না এখন কি অবস্থা। মারামারি অবশ্য কোনোদিন না, মারামারি করে সমুদ্রের আশেপাশে আইল্যান্ডে ঘুরতে হবে, যাবে কোথায়? হ্যাঁ, এই তাই চা খেয়ে নি, তোমরাও চাটা খাও। হ্যাঁ, আজকে তো ভোট হয়ে গেল, আবার 5 বছরের জন্য। ঠিক আছে, সামনে 5 বছর দেখি কি হয়। দেখি আর কি, আমরা তো ঘরে বসে থাকবো। সে তো নিশ্চয়ই যা হবে। হ্যাঁ, এফেক্ট তো হবে, দেখা যাক কি হয়। ভালো থেকো, যে ঈশ্বর চাইবে সেই করবে কাজ। ভালো থেকো, হ্যাপি ভোটিং হলো তোমাদের, সেন্সিবল ভোটিং হলো, সবাই ভালো থেকো। আজকে মা চা খাক, কালকে গল্প বলবে একটা, ঠিক আছে? তোমার গল্প অনেকজন তোমাকে থ্যাংক ইউ বলছে। টাক জানি, আর অরিজিনাল তো, এতে কোনো জল মেশানোর নেই। না, এখানে তো আমি তো আলাদাভাবে বলবো না, কোনো গল্প না, নিজের গল্প, নিজের গল্প যা জানি। জয় গুরু, ভালো থেকো। গুড ইভিনিং, এখন বাজে 8:30, একটুখানি বেরোচ্ছি।
কালকে তো লোকনাথ বাবার পুজো, তোমাদের বলেছে, তোমরাও জানো। আর আমি নিজেই করি ঘরে, সে প্রত্যেক বছর করে আসছি। ওই একটু ফল প্রসাদ দিয়ে আর কি পুজো করি। তো সেই কারণে ভাবলাম আজকে খালি আছি, একটু গিয়ে মিষ্টি মিষ্টিগুলো একটু নিয়ে আসি। ফল যদি পাই এখন ভালো নেব, নাহলে ও সকালে গিয়ে নিয়ে আসবে। আর বাকি টুকটাক ওই দিকটা যাব, যেখানে আমরা আগে থাকতাম, ওখানে একটা দোকান আছে, মুদিখানার দোকান। ওখানে চাল, গোবিন্দভোগ চালটা খুব ভালো পাওয়া যায়। আমি ওখান থেকে আনি যখন, চালটা খুব ভালো। আর এখনকার গোবিন্দভোগ চালে কোনো গন্ধ নেই। কোথাও যেখান থেকে আনি, আরামবাগ এই ওই সেখান থেকে চালে কোনো গন্ধ পাই না, কিন্তু ওই দোকানটা থেকে চাল এনেছিলাম, তাও গন্ধ আছে। তো সমীর জন্য নিয়ে যাব, যদিও ওখানে পাওয়া যায়, তাহলেও ওর জন্য নিয়ে যাব, যেহেতু একটুখানি নিয়েই যাচ্ছি। তো সেই কারণে ওখান থেকে নিয়ে আসবো। একখানে যাই, ঘুরে টুরে আসি, তারপরে এসে রাত্রিরে কি খাবো না খাবো রাত্রে দেখবো। ব্যাগ একটা নিয়ে যাই সঙ্গে, প্লাস্টিকে অতগুলো নিতে মুশকিল হবে। চাবি নিয়েছো? আমাদের লিফটটা খারাপ, তাই সিঁড়ি দিয়েই যাচ্ছি। দুদিন ধরে খারাপ, আজকে তো ভোট ছিল বলে ঠিক মানে লোক আসেনি, সেই কারণে কালকে হয়তো ঠিক হবে। তারপর যদি অন্য লিফট দিয়ে ওঠা যায়, আমরা নামি সিঁড়ি দিয়ে নেমে যাই, আর অন্য লিফটেও পাশের লিফট দিয়ে বা পাশের লিফট দিয়ে উঠে যাই। চলো আজকে হাওয়া দিচ্ছে, বেশ ভালো, হাওয়াটা খুব সুন্দর। দিকটা ইয়ে আছে নাকি গো, আমৃত্যু আছে? 7টা মতো দাও। আর কালো জাম? কালো জাম নেই বাবা, কালো জাম তো নেই না, কালো জাম পেলাম না। আমৃত্যু আর মিহিদানা নিলাম। একটু আরামবাগে চলে এলাম, টুকিটাকি ওখানে তো পেলাম না, নাহলে ওর দোকান থেকেই সব নিয়ে নিতাম। তো ভাবলাম এখানে একটু ঘুরে যাই। বিস্কুট, চকলেট, এই বিস্কুট। আজকে ভোটের দিন বলে, ভোটের উপহার। ভোট দেয়নি বলে, ভোট দেয়নি সেই জন্যই দিলাম। ঠিক আছে, ভোট দেয়নি বলে উপহার। বাস কি করবে? ঠিক আছে, খেয়ে নেবো। চলো বসে বসে খাও। তো জিনিসপত্র নিয়ে চলে এলাম। সেই যে পোস্ত নিয়ে এসেছি, সৌমি নিয়ে যাব। আর আমাদের ঘরেও লাগবে জেকে পোস্ত, এইটাই আমাদের ভালো লাগে, জেকে পোস্তটা, সেই জন্য এটাই খাই আমরা। যাই হোক, এইসব বিস্কুট নিয়ে এলাম ঘরে। আর ওখানে নিয়ে যাব ওই বিস্কুট, এই বিস্কুটগুলো নিয়ে এসেছি, নিয়ে যাব বলে। এই শিশির থেকে আচার বার করতে গিয়ে আমার মানে জান বেরিয়ে গেল পুরো। এই আচারটা নিয়ে যাব, এটা ফার্স্ট আচার। এটা সৌমির জন্য নিয়ে যাব, পম্পির জন্য নিয়ে যাব। এটা এই জন্য এতে নিলাম। ওটা শিশিটা খুব ভারী, এটা হালকা ওজন, নিয়ে যেতে সুবিধা। আচার থাকে কাঁচের শিশিতেই, অ্যাকচুয়ালি ভালো থাকে। বড় জার হয় সে আলাদা কথা, না না, প্লাস্টিকের থেকে বার করা খুব মুশকিল, টেস্টটা আলাদা হয়ে যায় গো। কাঁচেরটা এত ভালো থাকে টেস্ট। কাছে নিয়ে যা প্রচুর ওজন হয়ে যাবে, এখানে হয় এলো খেলো সেটা আলাদা, কিন্তু প্রচুর ওজন হয়ে যাবে কাছে নিয়ে গেলে। সেই জন্য এটা কোথায় ঢুকবে? এত সব ঢোকাবো, দাঁড়াবো না আমি তো বসবো, তুমি করো যা ইচ্ছে। এইগুলো তো সব প্লাস্টিকে। হ্যাঁ, উপায় নেই তো। এইগুলো সব ডাব্বা। এই আচারটা এইবারে লাস্টে এটা রেখে দেবো, এটা সৌমি পরে নিয়ে যাবে। কাঁচের শিশি ওজন হয়ে যাবে, তা নাহলে তো কাঁচের শিশিতেই আচার ভালো থাকে, এটা তো জানি। উপায় নেই। রোদে দেবে, এইটা রোদে দিলে মুশকিল, এটা দেয়াই উচিত না রোদে।
রোদে দেবে না, ফ্রিজে রাখবে। রোদে দেবে না তো, আমি তো ফ্রিজেই রাখি, তাই জন্য তো আমি ওতে রাখছি। আমি তো সব ফ্রিজেই রাখছি। কত কাচের শিশিতে রাখবো। ঠিক আছে, করো। ঢালবো কি? কি বলছেন? বলছি পেঁয়াজ ভাজা দিয়ে তো রুটি খাওয়া যাবে। তোমার কদিন ধরে আমি দেখছি তোমার বিমারি হয়েছে পরোটা। আমার বিমান, আমার পরোটা খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু রুটিটা খাবো কি করে? শুধু পেঁয়াজ ভাজা, আর অন্য কিছু করার এখন আর না করার দরকার নেই। ঠিক আছে, করো। একটু কম তেলে একটু পরোটা না রুটি করো, আর ওই করো, কি বলে, বাসন্তের ঘি মাখিয়ে নাও। হ্যাঁ, সেটাও হয়। খুব ভালো ঘি খাওয়া, খুব ভালো মাঝে মাঝে। আর বাসন্তের ঘি মাখিয়ে নাও, খুব গন্ধ সুন্দর আছে। ওটা বেটার, পরোটা খাওয়ার থেকে ভালো, ওই তেল খাওয়ার থেকে। রুটি করে ঘি মাখিয়ে পেঁয়াজ ভাজা আর রুটি আছে। আজকে তো খুব গরম, হ্যাঁ না? হ্যাঁ, আবার সেই দেখে সেই। ঠিক আছে, তার মধ্যেই চলো। মনে হয় আমি তোমাকে এক্ষুনি মনে করো ঠান্ডা করিয়ে দেবো। ভিজে যাওয়া বর্ষার হাওয়ায় কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারায়। হায় নিরাশায় ভরে যাওয়া এই নিরালায়। আমার শ্রাবণ দিনে একলা বসে নিরালায়। হায় তোমায় পড়েছে মনে। ঠান্ডা লাগছে না? গা ধুতে হবে, গা ধুতে হবে। তার মধ্যে পিঁপড়ে কামড়ে দিল 2-3। আমাকেও হাড়ে এইখানে কোথা দিয়ে পিঁপড়ে যা আশা করে জানি না। ওটা ঠিক আছে, তুমি একটা কাজ করো। আমি যেটা ভাবছিলাম, আমি করবো না, তোমাকে প্র্যাকটিস করে ওই স্প্রেটা আছে না, স্প্রেটা না ক্রেজি লাইন বা কিছু লাগিয়ে রাখো ঘাড়ে ঘাড়ে। আরে এখানে স্প্রেটা বা ক্রেজি লাইন লাগিয়ে দাও। একজন বন্ধু বলেছে এখানে ক্রেজি লাইন লাগিয়ে দিতে, ঠিকই বলেছে, আমার আইডিয়া ছিল। ও বললো প্যাডিং করে দেবে এসে। যাই হোক, ব্ল্যাক প্যাডিং করতে আসবে ভগবান জানে। এখন তাহলে ওখানে যদি হয় তাহলে এই ঘাড়েতেও হতে পারে, ক্রেজি লাইন লাগিয়ে নাও। তুমি ওগুলো বার করেছো না পিঁপড়েগুলো, ওরা বুঝতে পারে যাচ্ছে, ওরা তাই জন্য এখানে ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘাড়ে ফাড়ে কামড়াচ্ছে। হ্যাঁ, আমার ভালো জায়গাটা ইয়ে করে দিন। তুমি ঠিক আছে, ক্রেজি লাইন তুমি তো এমন বলছো জানো তোমার টাইটেলই শ্রাবন্তী পিঁপড়ে। আচ্ছা, ক্রেজি লাইন ঘাড়ে লাগিয়ে নাও, বা ওই স্প্রেটা ফাক ফাক করে ঘাড়ে মেরে নাও, চান করে উঠে, বডি স্প্রে না মেরে। ঠিক আছে? কি আইডিয়া! হ্যাঁ, তো বেটার তো। তাহলে কি আছে? সুদীপ তো শুনে হাসবে। সুদীপ তো যা শুনে তাই শুনে হাসে। ও বলবে ওর মনটাই ওরকম, বাচ্চাদের মতো মন, তাই আমাদের পাঠায় তো সুন্দর সুন্দর জিনিসগুলো হোয়াটসঅ্যাপে, খুব হাসির। চলো, আজকে সকালবেলা এত হাওয়ার তেজ ছিল, সকালে চা খাওয়ার পরে এইসব কাপগুলো ধুয়ে এখানটা রেখেছি, আর হাওয়ার চোটে থালাগুলো পড়েছে কাপের ওপর। এই কাপ ছিল আর নিচে পড়লো, পড়ে পুরো ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেলো। আমি তো ওইদিকে ঝাড় দিচ্ছিলাম, এসে ধুম করে দেখলাম আওয়াজ হলো, আর ব্যাস সঙ্গে সঙ্গে গুড়ি গুড়ি হয়ে গেল। যাই হোক, আবার একটা কাপ বার করলাম। এগুলো ইউজ হয় না, বহু পুরনো এই কাপগুলো, আজকের না, বহু বছর আগেকার। সৌমি ছোট ছিল, সবাই জন্মদিনে নেমন্তন্ন করলে তখন এই দিত, এইগুলো ছিল। এগুলোর ঢাকনাও আছে। তো যাই হোক, এই ঢাকনা তো আর লাগবে না, তাই এটাকে আবার একটা নতুন বার করে নিলাম। আজকে মানে আবার চা খাও লাগবে, আমার 2টো কাপ লাগে। আমার একটায় চা জল খাই, গরম জল, একটায় চা খাই, একটায় অ্যালোভেরা খাই, তো এরকম করে 2টো লাগে। সেই কারণে, তা নাহলে একটা কাপ তো আছে। যাই হোক, এবার আর এই সামনেটা রাখা যাবে না, তা নাহলে সব ভেঙে যাবে। তো চলো, ভাজা হয়ে গেল, এবার রুটিটা করে স্নান টান করে তারপর খাবো আরামসে। এই যে এসে গেছে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে। হ্যাঁ, এসে গেলাম, রুটিটা ঘি মাখিয়ে রেখে গেছিলাম, ব্যাস পেঁয়াজ ভাজা রুটি খাওয়া হচ্ছে। আচ্ছা, গুড় গুড়, হ্যাঁ দিয়ে দাও মাকে। পাটালি গুড় কোথায় তো আছে? আছে হ্যাঁ, আমার। পাটালি গুড় একটু খেয়ে নাও, তারপর শীতকালে এনে দেবে বাবা। শীতকালে এখন অনেক দেরি আছে। ঠিক আছে, এগুলো শেষ তো করো, অনেক আছে, এত জমিয়ে রেখে কি হবে। চলো চলো, আজ এখানে শেষ করি। শেষ করি একদম পেঁয়াজ রুটি, পেঁয়াজ আর ঘি মাখানো রুটি।
গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। একটাও কমেন্ট দেখোনি তুমি আজকে? না, দেখা হয়নি। ঠিক আছে, হবে পরে। চলো ভালো থেকো। চলো ভালো থেকো।